আর যে আমারে না চায় আমি তাকে জনমের মতো না চাই। সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বললেন, সনাতন কোন ভক্ত যদি আমার নামের প্রেমে দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারে, আমি সেই ভক্তের জন্যই অনন্ত ফোঁটা নয়নের জল ঝরাতে পারি। কোন ভক্ত যদি আমাকে পাবার জন্য একে পদ অগ্রসর হয়, আমি ভগবান ওই ভক্তকে নেবার জন্য 10 পদ অগ্রসর হয়ে যাই। কোন ভক্ত যদি আমাকে একবার দুবার ভাবনা করে, আমি ভগবান ওই ভক্তকে অনন্তবার বহুবার ভাবনা করে। কারণ ভক্ত আমার হৃদয়, ভক্তই আমার প্রাণ। ওগো এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আমার ভগবান ভক্তকে বড্ড ভালোবাসে। আমার তাই যদি না হতো, দেখুন এই জগতে কোনো মায়ের সন্তান যদি কাঁদে, মা কি দূরে থাকতে পারেন? পারে না। মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা ছটফট করে, তেমনি আমার ভগবান বলেন, হে জি মায়ের সন্তান কাঁদলে মা যেমন দূরে থাকতে পারে না, তেমনি ভক্ত কাঁদলে আমি ভগবান দূরে থাকতে পারি না। ভক্ত কাঁদলে আমার হৃদয়টা ছটফট ছটফট করে, কতক্ষণে সেই ভক্তের কাছে গিয়ে একটু সঙ্গ করিতে পারো। তাহলে ভগবানও ভক্তের জন্য কাঁদে। এই জগতে শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না। আজকে গৌরহরি ধবলী শ্যামলীকে কাছে পেয়েছেন, মনে আনন্দ ধরে না, আনন্দ আত্মহারা হয়েছে, আনন্দে বিভোর হয়েছে। আজকে গৌরহরি ধবলী শ্যামলীকে কাছে পেয়ে শুধু কি আজকে গৌরহরির মনে আনন্দ? মহাজন বললেন, না গো না, শুধু গৌরহরির মনে আনন্দ নয়, আজকে নদিয়ার মাঝে যত ভক্তগণ ছিলেন তাদের মনেও আনন্দ ধরে না। কেন আনন্দ ধরে না? ভক্ত ভগবানের মধুর মিলন, ভক্ত ভগবানের মধুর প্রেম, এই যে ভক্ত ভগবানের যে মধুর মিলন, এর মাঝে যে কতটা আনন্দ বাবা, জগতে যে জন ভাবনা করে একমাত্র তারাই জানে। চৈতন্য চরিতামৃতে বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দু দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করে। এই দুই দহিবে চৈতন্য গোসাই, রাধা রস আস্বাদিতে দহে হইল একঠায়। রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ ধরে যে প্রেম আস্বাদন করেছিলেন, সেই প্রেম লীলা যদি নদিয়ার কোনো ভক্ত দর্শনে করে আর তার যদি সঙ্গ পায়, বলেন ভক্তের কি মনে আর আনন্দ ধরে? ভক্তের মনে আর আনন্দ ধরে না। জগতের কোনো ভক্ত মানে গৌরহরির সঙ্গে, গৌরহরি যদি সঙ্গ পায় তাদের মনে আনন্দ ধরে না, ওই ভক্তের আর পরানো ভয় থাকে না। তাই যদি না হতো ভগবান কেন নিজ মদনে বললেন, বাবা আমার হতে আমার নাম বড়, আমার থেকে আমার নাম বড়, আমার নাম হইতে পরম প্রিয় ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের পদরেণু অর্থাৎ চরণের ধুলি আরো দ্বিগুণ বড়। হরি বল হরি আমার হতে নাম বড়, নাম হতে পরম প্রিয় ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। যে ভক্তের চরণের ধুলির আশায় আজকে আপনারা আমরা সকলেই ছুটে এসেছি এত সুন্দর মধুর নববৃন্দাবন। কেন এসেছি দেখুন, এই যে এখানে কতগুলি ইউটিউবার দাদা এসেছে, কতগুলো এসেছেন, এটা অনেক এসেছেন, একমাত্র এনাদের মাধ্যমেই ঘরে বসে থেকে কীর্তন আজকাল দেখা যায়, শোনা যায়, তাই না? এই যে ইউটিউবের যুগ, মানে কলির যুগ, তো ঘরে বসে থেকে দেখবেন এই যে আমার দাদারা কীর্তনী ভিডিও করছেন, আগামীকালেই দেখবেন আপনারা ঘরে বসে থেকে দেখতে পারবেন। আপনি যে এখানে স্বয়ং ছিলেন এটাও আপনি দেখতে পারবেন। ইউটিউবে যে কোনো কীর্তনীদের নাম দিয়ে সার্চ দেবেন, কীর্তন বের হয়ে আসে। আচ্ছা বাবা, ঘরে বসে থেকেই তো কীর্তন দেখা যায়, ঘরে বসে থেকেই তো কীর্তন শোনা যায়, তাহলে কি দরকার আছে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচা করে দিনের পর দিন, রাতের পর রাত, আহার নিদ্রা সংসার কর্ম সবই কিছু ফেলে রেখে হরি নামের পিছনে অক্লান্ত পরিশ্রম করা? কি দরকার আছে মা? কি প্রয়োজন আছে বলুন? ঘরে বসে থেকেই তো কীর্তন দেখা যায়, তাহলে কমিটির বাবারা পাগল হয়েছে, তাই না? অপরাধ ক্ষমা করবেন মা, সত্যিই তারা পাগল হয়েছে। কোন পাগল? সত্যিই তারা হরি নামের পাগল হয়েছে, সত্যিই তারা কৃষ্ণ নামের পাগল হয়েছে। নামের পাগলে যদি নাই বা হতো তাহলে কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু দেখুন এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, কেন, কি দরকার? মহাজন বললেন, ওগো তুমি ঘরে বসে থেকে কীর্তন দেখতে পারবে, ঘরে বসে থেকে কীর্তন শুনতে পারবে, কিন্তু ওই দেখা এবং শোনাতে কখনো কোনোদিন এই হৃদয়ে
কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে না। হরি বল হরি বল। ঘরে বসে থেকে একা একা কীর্তন দেখলে শুনলে তাতে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে না। কৃষ্ণ প্রেম ভক্তির উদয়টা হবে কোথায়? একমাত্র ভক্তের বাজারে আসলে, ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর হরি বল। প্রেম ভান্ডে করি জগতে দিলা ঢালি, ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি। কোথায়? ব্রাহ্মণে চন্ডালে কোলাকুলি করে কোথায়? অন্য কোন স্থানে সম্ভব না গো। কোথায় সম্ভব? একমাত্র এই কীর্তন আসর ছাড়া অন্য কোনো স্থানে কোনো জায়গায় সম্ভব নয়। কখন? যখন কোনো ভক্ত কৃষ্ণ প্রেমে ডুবু ডুবু হয়ে যায়। কৃষ্ণ প্রেমে ডুবু ডুবু হয়ে ব্রাহ্মণ চণ্ডালকে জড়িয়ে ধরে, কোটিপতি ভিখারিকে জড়িয়ে ধরে, তখন কোনো জাত থাকে না। কে ধনী, কে গরিব, কে উঁচু, কে নিচু, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে চামার, কে মুছে, তখন আর এই ভেদটুকু থাকে না। তখন আর এই ভেদাভেদ থাকে না, কে উঁচু কে নিচু। এত সুন্দর ভক্তের বাজারে আসলে দেখবেন কীর্তনীরা কীর্তন আসরে উঠে বলে, মাগো ভক্ত সঙ্গ করো, বাবা ভক্ত সঙ্গ করো। কেন বাবা? এই ভক্ত সঙ্গ কেন করতে হয়? এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরি কেন? ভক্তের চরণ ধরে অঙ্গে লেপন করি কেন? এতে কি হবে? বলেন কীর্তন আসরে এসেছে, শুধু আসলেই কৃপা হবে না, মূল্যবান সময়টুকু নষ্ট করে কৃপা করে যেহেতু তুমি এখানে এসেছো, এসে শুধু বসে থাকলেই নয়, একবার ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণের ধুলি অঙ্গে লেপনে করো। ভক্ত সঙ্গ করিতে করিতে যদি একবার কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমার হাতে পড়ে যায়, আর সেই নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি যদি তুমি অঙ্গে লেপনে করিতে পারো, আর নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, এতে গৌর গোবিন্দের কৃপা হবে, তবে তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। আর ভক্ত সঙ্গ করলে কি হবে? ভক্তের চরণ ধলি অঙ্গে লেপন করলে কি হবে? জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত কিঞ্চিত পরিমাণ প্রেম ভক্তির উদয় না হবে, ততক্ষণ পর্যন্ত গৌর গোবিন্দের কৃপা হবে না। কিঞ্চিত পরিমাণ প্রেম ভক্তি সঞ্চয় করো। কোথায় করতে পারবে? ভক্তের বাজারে আসলে, ভক্ত সঙ্গ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তের উদয় হবে। আর কিঞ্চিত পরিমাণ যদি প্রেম ভক্তি সঞ্চয় করিতে না পারি, তবে তো ভগবানের কৃপা হবে না। ওই যে একটু আগেই বলেছিলাম, ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। কি দিয়ে পাওয়া যায় বাবা? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ভক্তি ছাড়া, প্রেম ছাড়া ভগবানের কৃপা লাভ হয় না। আর এই ধন সম্পদ দিয়ে যদি ভগবানের কৃপা লাভ না হতো বাবা, তাহলে দেখুন আপনারা বিচার করবেন মা, এই ভক্তি দিয়ে যদি ভগবানের কৃপা লাভ না হতো, আর ধন সম্পদ দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো, তাহলে দেখুন পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারত না বাবা। ধন সম্পদ দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো, তাহলে পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই ভগবানের কৃপা লাভ করতে পারত, কিন্তু পেয়েছিল? পারেনি। কেন? কেন পারেনি? বলে দুর্যোধনের ঘরে অনেক অনেক ধন সম্পদ টাকা পয়সা অর্থপাত্র থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল না। ভগবানকে কেনার মতো সম্পদ সবার ঘরে আছে? দুর্যোধনের ঘরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল না। তাই তো এই জগতে ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা তার কি হয়? একমাত্র ভক্তির ভক্তিতেই ভগবানের কৃপা লাভ করা যায়। তোমার সব আছে, কিন্তু ভগবান যদি তোমার পক্ষে না থাকে, তুমি পরাজয়। তোমার কিচ্ছু নেই, ভগবান যদি তোমার পক্ষে থাকে, তুমি জয়ী। রাখে হরি মারে কে? মারি হরি রাখে কে? বাবা এই জগতে ভগবান যদি কাউকে ডোবায়, জগতে কারো সামর্থ্য আছে তাকে ভাসাবে? ভগবান যদি কাউকে ভাসায়, জগতে কারো সামর্থ্য আছে তাকে ডোবাবে? কারো সামর্থ্য নেই। দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে
অহংকারী দুর্যোধন। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে দিনের কথা, মানে যুদ্ধ শুরু হবার আগের দিন, এই পঞ্চ পাণ্ডব আর শতভাইয়ের দাদা দুর্যোধন, এদের মাঝে কি হয়ে গেল? ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কাছে ছুটে গেলেন, সখা আগামীকাল তো যুদ্ধ, তো এই যুদ্ধ শুরু হওয়ার পূর্বে আমি একবার তোমার জ্যাঠামশাই আর ওই জেঠিমণির চরণে একটু প্রণাম করে আসতে চাই। কৃষ্ণ বলছে, দাদা, ও দাদা, ওরা না তোমার শত্রু? বলে শত্রু হবে? শত্রু হলে কি হবে? ওরা তো আমার গুরুজন। গুরুজনের চরণে যদি প্রণাম না দিই, গুরুজনের চরণে যদি প্রণাম না করি, তাদের কাছে যদি আশীর্বাদ না নেই, শুনেছি তুমি যে ভক্তির ভগবান, না জানি আমাদের সঙ্গ পরিত্যাগ করে যদি তুমি চলে যাও। কৃষ্ণ বলছে, সখা, এজন্যই তো আমি তোমাদের সঙ্গ পরিত্যাগ করতে পারি না। যাও যাও, তাহলে তুমি আশীর্বাদ নিয়ে এসো। এই বলে আশীর্বাদ নিতে গেলেন কোথায়? ওমা কৃষ্ণের জেঠিমণিকে আর জ্যাঠামশাইকে, অন্ধ ধৃতরাষ্ট্র আর শতপুত্রের জননী মা গান্ধারী। জেঠিমণির কাছে গিয়ে ডাকছেন, জেঠিমণি, ও জেঠিমণি। কে? আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির, তুই এখানে কেন? কি করতে এসেছিস? ওরে আগামীকাল না যুদ্ধ, তুই এখানে কি করতে এসেছিস? জেঠিমণি, আগামীকাল তো যুদ্ধ, তো যুদ্ধ শুরু হবার পূর্বে আমি তোমাদের কাছে এসেছি তোমাদের চরণে একটু প্রণাম করতে। ওরে, আমরা না তোমাদের শত্রু? আমরা না তোমাদের শত্রু? আমাদের চরণে কেন প্রণাম করবি? যুধিষ্ঠির বলছে, জেঠিমণি, না গো না, এখনো পর্যন্ত তোমরা আমাদের শত্রু হওনি, আগামী কাল থেকে তোমরা আমাদের শত্রু হবে, এখনো তোমরা আমাদের শত্রু হওনি। তাহলে কি করতে এসেছি? বলে তোমাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি। কি আশীর্বাদ চান? জেঠিমণি, অন্য আশীর্বাদ চাই না, অন্য কিছু নিতে আসিনি, তোমাদের কাছে এইটুকু আশীর্বাদ নিতে এসেছি। তুমি এইটুকু আশীর্বাদই করো, আগামী কাল তো যুদ্ধ, ওই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হবে, ওই যুদ্ধে তোমার শতপুত্র যেন জয়ী হয়ে যায়, আর আমরা পঞ্চ পাণ্ডব যেন ওই যুদ্ধে নিধন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। গান্ধারী আত্মস্মৃতি শূন্য হয়ে গেল। বাবা, তুই কি আশীর্বাদ চাচ্ছিস? ধন সম্পদ চাস না, অর্থপাত্র চাস না? জেঠিমণি, না, এই ধন সম্পদ দিয়ে কি করি? অর্থ সম্পদ দিয়ে কি করি? এগুলো চাই, এইটুকু আশীর্বাদ। কুরুক্ষেত্রে মাঠে নিধন হয়ে আবার যদি কোনোদিনই কোনো কৃপা গোবিন্দ এই ভব মাঝে আমাদের পাঠিয়ে দেয়, জেঠিমণি, সেদিন ফিরে এসে আমরা কিছু করিতে না পারি, কোনো দুঃখ নেই, কিন্তু এইটুকু আশীর্বাদ করো, সেদিন যেন আমরা আবার ফিরে এসে কৃষ্ণ চরণ সেবা আমরা করিতে পারি। সেদিন যেন ওই কৃষ্ণ চরণ সেবা অঙ্গ করিতে সেদিন যেন কৃষ্ণ সেবা
চরণ সেবা করিতে পারি। সেদিন যেন কৃষ্ণ চরণ সেবা করিতে পারি। সেদিন যেন কৃষ্ণ চরণ সেবা ও গো করিতে পারি। শুধু এ জনমে প্রতি জনমে আমরা যেন কৃষ্ণ চরণ সেবা সেবা করিতে পারি। উনি জানো বিনা উনি জন্মে জন্মে আমরা যেন ওই কৃষ্ণ চরণ সেবা ও গো করিতে পারে। আমরা আরি কোন হরি চাই না যেন কৃষ্ণ চরণ সেবা আমরা করিতে পারি। উনি আর কোন ধার চাই না গো। আমরা যেন কৃষ্ণ চরণ সেবা ভোগ করিতে ভোগ করিতে পারি। বলি এই মিনতি জনই রাখিল যেন কৃষ্ণ চরণ সেবা ভোগ করিতে যেন করিতে পারি।
যেন করিতে পারি। আমি এই বিনতি জানাই রাখিল, যেন কৃষ্ণ চরণ সেবা আমি করিতে পারি। আমি জানাই রাখিল, যেন কৃষ্ণ চরণ সেবা আমি করিতে পারি। ওই আমি এই নাতি উনি জানাইয়ে রাখিলাম কৃষ্ণচরণ সেবা করিতে পারি। ওই এই বিনতি জানাই রাখিলাম, যেন চরণ চরণ সেবা সেবা করিতে পারি। শুধু এ জনম নয়, জনম জনমে যেন চরণ সেবা করিতে পারি। শুধু এ জনম নয়, জনম জনমে চরণ সেবা যেন করিতে পারি। বলি এ জনম নয়, জনম জনমে চরণ সেবা যেন করিতে পারি। বলি তব চরণে এই বিনতি যেন চরণ সেবা করিতে পারি। শুধু এ জনম নয়, জনম জনমে যেন কৃষ্ণ চরণ সেবা করিতে পারে। জেঠিমণি এই আশীর্বাদই করো, যেন কৃষ্ণ চরণ সেবা করিতে পারি। আত্মস্মৃতি শূন্য হয়ে গেল গান্ধারী, আশীর্বাদ করছে বাবা, যথা ধর্ম তথাই জয়, আর অধর্মের হবে পরাজয়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আশীর্বাদ করছে যথা ধর্ম তথাই জয়, অধর্মের হবে পরাজয়। দুর্যোধন ছুটে এসে বলছে মা, এ তুমি কি আশীর্বাদ করলে মা? গান্ধারী বলেছে বাবা, যে আশীর্বাদ করেছে ঠিকই করেছে। ওদের আর যুদ্ধ করতে হলো না, বিনা যুদ্ধে ওরা জয়ী হয়েছে, বিনা যুদ্ধে ওরা জয়লাভ করেছে, যুদ্ধ আর করতে হবে না। যুধিষ্ঠির ছুটে গেলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ মুখে জড়িয়ে ধরে বলছে দাদা, বলো দাদা, আরো কি তোমাদের যুদ্ধ করতে হবে? সখা, যুদ্ধ করব না, কিন্তু ওরা যদি আমাদের 5টি ভাইকে 5টি গ্রাম দিয়ে দেয় তবে আর যুদ্ধ করব না। এই প্রস্তাব ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে রাখলেন, কিন্তু বাবা দুর্যোধন দিতে রাজি হলেন না। বলে যুদ্ধ ওদের করতেই হবে, বিনা যুদ্ধে আমরা তাদেরকে কখনো রাজি নই, যুদ্ধ করতেই হবে। বেশ, যুদ্ধ হবে। আগামী কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু। এমন সময় দুর্যোধন বলছে সখা, আগামী কাল থেকে তো যুদ্ধ, এবার বলো তাহলে তুমি কার পক্ষ অবলম্বন করবে? আমরা সত ভাই আমাদের পক্ষ অবলম্বন করবে, নাকি ওই পঞ্চ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করবে? ভগবান কৃষ্ণ বললেন না গো না, এ কথা আমি এখন তোমাদের বলতে পারবো না, আজ আমি তোমাদের পরীক্ষা নেব। কি পরীক্ষা? আমি দ্বারকায় একটা ঘর বেঁধে থাকবো, দ্বারকায় আমি একটা ঘর বেঁধে থাকবো, আর সেই ঘর বেঁধে যখন থাকবো, রাত্রি যখন প্রভাত হবে, প্রভাতকালে সকালবেলা ঘুম থেকে উঠে আগে যার বদন দর্শন করবো আমি তার পক্ষটাই অবলম্বন করব। ভগবান চতুরের শিরোমণি ভগবান ভক্তের পরীক্ষা নিচ্ছে কি করে বাবা? দ্বারকায় ঘর বাঁধলেন, ঘর বেঁধে ভগবানের মস্তকের দিকে করেছিলেন একটা রাজ সিংহাসন, আর চরণের দিকে করেছিলেন একটা কুশের আসন। ওমা, যারা অহংকারী হয় তাদের স্থানটা কোথায়? উপরে, তাদের স্থান কখনো নিচে হয় না। রজনী প্রভাত হবার আগেই সবার আগে দুর্যোধন দ্বারকায় গিয়ে ভগবানের মস্তকের দিকে ছিল রাজ সিংহাসন, ওই সিংহাসনটা গ্রহণ করেছিল। আর রজনী প্রভাত হয়ে গেল, গুটি গুটি পায়ে সখা অর্জুন চলে গেল দ্বারকায়। দ্বারকায় গিয়ে দেখতে পেল দুর্যোধন সবার আগে এসে রাজ সিংহাসন গ্রহণ করছে। মনে মনে ভাবছে, গোবিন্দ তো বলছে যে আগে আসবে
কার পক্ষ অবলম্বন করব? দুর্যোধন সবার আগে এসেছে, আমরা তো এই মাত্র এলাম। আমরা মনে হয় সঙ্গ থেকে বঞ্চিত হয়ে গেলাম, আর মনে হয় সঙ্গ পেলাম না। এবার চরণের ধারে গিয়ে যে কুশের আসন ছিল, সখা অর্জুন ওই কুশের আসনটা গ্রহণ করলেন বাবা। ওই কুশের আসনটা গ্রহণ করে ভগবানের চরণ দুটি বুকে জড়িয়ে ধরেছেন। কুশের আসন গ্রহণ করে গোবিন্দের চরণ যখন বুকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরে ভাবছে মনে মনে, গোবিন্দ বলো গোবিন্দ, আর কি আমরা তোমার সঙ্গ পাবো না? বলো এই সঙ্গই কি? বলো গোবিন্দ, এই সঙ্গই কি আমাদের জীবনের শেষ সঙ্গ? আর কি কোনোদিন আমরা তোমার এমন সঙ্গ পাবো না গোবিন্দ? চরণ বুকে জড়িয়ে ধরেছে আর মনে মনে ভাবছে, গোবিন্দ বলো এই সঙ্গই কি আমাদের জীবনের শেষ সঙ্গ? এমন সঙ্গ কি আমরা কোনোদিন পাবো না? এমন করে ভাবছে, আর নয়নের জল যেন গোবিন্দের চরণের উপর পড়ছে। টপ টপ করে ঝরঝর করে নয়নের জল গোবিন্দের চরণের উপর পড়ছে। দেখে মনে হয় নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। দেখে মনে হয় নয়ন জলে চরণ ধোয়ায়ে ধোয়ায়ে দেয় গো। যেন চোখের জলে চরণ ধোয়ায়ে দেয় গো। যেন চোখের জলে চরণ ধোয়ায়ে ধোয়ায়ে দেয় গো। মদিরারি কি ভাগে হয় কি না, যেন চোখের জলে চরণ ধোয়ায়ে দেয় গো। ওরে আর কি ভাগ্যে ওরে হয় কি না যেন চোখের জলে চরণ ধোয়ায়ে দেয় গো। বুকে জড়িয়ে ধরে বলছে, কেঁদো না সখা কেঁদো না, এই জগতে যারে কেহ নাই তারে তো আমি আছি। কেঁদো না,
অমনে করি কেহ যদি আমায় চোখের জলে ডাকে, আমি যে সইতে পারি না। মনে রেখো জগতে যার কেহ নাই তারে আমি আছি, যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। এই জগতে যার কেহ নাই সখা, ও তার শেষের গতি আমি করি। হৃদয় গৌর হরি তার শেষের গতি ওরে আমি করি। যদি ধরে ভগতে দুফোঁটা নয়ন মারি, ও তার শেষে ঝনে ভক্ত দুফোঁটা নয়ন বাড়ি ও তার শেষের গতি আমি নিজে করি। যদি কেহ ডাকার মতো তারে ডাকিতে পারে, যদি কেউ ডাকার মতো ওরে ডাকিতে আনন্দিত হয়ে গেছে। আর এবার কি করলি, যে না ধবলি শ্যামলীকে কাছে পেয়েছে, গৌড়ের আনন্দ ধরছে না, তখন কি করলি, শুধু গৌড়ের আনন্দ নয় ভক্তদের মনে আনন্দ ধরছে না। কারা কারা? মহাজন বলেন শোনো। রাময় সুন্দর আনন্দ, সে দেখো সঙ্গে নেতানন্দ, রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাসা অভিরাম সবারই আনন্দ। উলুধ্বনি তো শব্দ শোনা গেল, উলুধ্বনি একটু জোরে হবে, আর একটু জোরে শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে। হরি হরি বলে একটু সকলে হাত তুলে করতালে দিয়ে উলুধ্বনি জয়ের ধ্বনি করবেন, কেমন? হরি বল।
আজি গোরে লোরে সোনার নদিয়ায় সম্পথনে ওলর ধন শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে ওরে লরে সোনার নদিয়ায় সকদনি ওলর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে ওরে গোরে লোরে সোনার নদিয়ায় সম্পথনে ওলর ধন শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় সকদনি ওলর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে ওরে গোরে লোরে আমাদের নেতা এলো রে গৌরে লরে আমাদের নিতাই এলো রে ওরে গোরে লোরে সঙ্গে নেতা এলো রে গৌরে লরে আমাদের নিতাই এলো রে আরে গোরে লোরে সোনার নদিয়ায় সম্পধনে ওলর ধন শব্দ শোনা যায় আমাদের গোরে লোরে হরি হরি গৌরে লরে সোনার নদিয়ায় সকদনি ওলর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে উলুর ধ্বনি রাধে হরি বল দেখো সোনার বরণ গোড় আমার ধোলাতে লোটা সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা আরে সোনার বরণ গোড় আমার ধোলাতে লোটা আর সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা আরে জগৎ জীবের ধারিতে দাঁড়ে দাঁড়ে যা জগদীপের উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যা আহা নামের মালা সঙ্গে করে ওই ওই ও আরে নামের মালা সঙ্গে করে ও আরে নামের মালা সঙ্গে করে ওই ওই ও দাঁড়ে দাঁড়ে যায় দাঁড়ে দাঁড়ে যায় গোরে লোরে সোনার নদিয়া হরি হরি বল উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আরে গোরে লোরে সোনার নদিয়া উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আরে গৌরে লরে সোনা নদিয়া সকদনে ওলর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে সোনা নদিয়া সকদনে ওলর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে বলো গৌর চাঁদে কি নিতাই চাঁদ আমার চরণ তলে সে লুটাই পড়ল বলাই দাদা গোবিন্দকে স্মরণ করছেন হে গোবিন্দ আমি কত জন্মের অপরাধী যার সঙ্গে এত অন্যায় করলাম অবিচার করলাম ঘাত প্রতিঘাত কত পদাঘাত করলাম সে আমার কাছে কোনো প্রতিবাদ করল না প্রতিবাদ না করে অবশেষে আমার চরণ তলে এসে লুটাইয়ে পড়ল বলো গোবিন্দ আমি কত জন্মের অপরাধী কানাই দাদা মনে মনে ভাবছেন কানাইয়া মনে মনে ভাবছেন বাহ বলাই দাদা তো সত্যি জ্ঞান হারিয়ে ফেলেছে তবে আর নয় তাকে ধীরে ধীরে জ্ঞান ফিরিয়ে দিতে হবে কাকা কানাইয়া কানাইয়া বলে চিৎকার করছেন যখন গণে বলমালা বাহে তারো বলা শ্রবণে কুণ্ডল সাজে ধব ধব ধবলি বলিয়া ঘনে ঘন সিংহাবাজ আজ শ্রীদাম সদাম দাম বসুদাম মধুমঙ্গ ইত্যাদি রাখালগণ প্রথম আছে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে প্রাণ কানাইয়ের জন্য অপেক্ষা করছেন কিছুতেই কানাইয়া আসছে তখন ভক্তের একটু মান বেড়ে গেল শ্রীরামের মান হল কিরে আমরা যে 10 দিন কানাইয়াকে ডাকতে গেলাম কানাইয়া তোমাদের একদিন ডাকতে আসবে 10 দিন তাকে ডাকতে গেছে সে তো একদিন ডাকতে আসে কিন্তু একদিন ডাকতে আসে ডাকতে গেলে সে আসে নইলে আসে না দেখি আমরা আজকে কানাইয়াকে ছাড়াই গোষ্ঠ গোচারণে যেতে পারি কিনা যেই বাবা ভক্তের মান বেড়ে গেল ওই যে ভগবান বলেন সব সইতে পারি কারো অহংকার সইতে পারি না যদি কোনো ভক্তের মান বেড়ে যায় ভগবান কোনো না কোনো দিক দিয়ে হোক সেই ভক্তের অহংকার চূর্ণ করে দেয় কানাইয়ের অহংকার চূর্ণ করলেন কি
শ্রীরামের অহংকার চূর্ণ করলেন কি নিত্য নিত্য যে পথে দিয়ে গোষ্ঠ গোচারণে যায় সেই পথের কথা কি কোনোদিন ভুলে যাবার কথা? আপনার এখান থেকে আপনার ছেলের টাউনে যান, যে পথে দিয়ে যান এই পথের কথা কি কোনোদিন ভোলার কথা না? মনে করেন বাড়ি থেকে আজকে এখানে এসেছে, এই বলে কি বাড়ির কথা ভুলে গেছেন? এটা গ্রান্টি দিয়ে কেউ বলতে পারবে না। যদি সেই জন ভুলে দেয় বলতেই হবে, আর যদি ভুলে না দেয় কেউ ভুলবে না। শ্রীরামের অহংকার চূর্ণ করে দিলেন, যে পথে দিয়ে গোষ্ঠ গোচারণে যায় প্রাণ কানাই সেই পথের কথা ভুলে দিলেন। শ্রীরাম মনে মনে ভাবছে কেউ না কেউ গিয়ে কানাইয়াকে এ কথা বলে দিয়েছিল, নইলে আমাদের আজ এমন হওয়া কথা নয়। যাক, অপরাধ তো করেই ফেলেছি, তার কাছে গিয়ে অপরাধ স্বীকার করে দেখি ক্ষমা করে দেয় কিনা। এমন সময় বলরাম ছুটে এসে চিৎকার করে বলছে, শ্রীরাম, শ্রীরাম, ও শ্রীরাম, ভেবে দেখেছি আমাদের কানাইয়া সে যে বড় অভিমানী। কানাইয়া বড় অভিমানী কেন? বলে সে যে একমাত্র রাজার ছেলে। ও ভাই, আমরা হলাম সামান্য গোয়ালার ছেলে। কানাইয়ের যদি অভিমান না হয় জগতে আর কার অভিমান হতে পারে? ওর অভিমান হওয়াটাই তো স্বাভাবিক, ওর অভিমান হওয়াটাই স্বাভাবিক। ওর অভিমান না হলে জগতে কার অভিমান হতে পারে? সখাগণ, রাখালগণ ভগবান রূপে কানাইয়াকে কখনো ভালোবাসে না, সদা সর্বদা ভাই বলে ভালোবেসেছিল, বন্ধু বলে ভালোবেসেছিল, স্বজন সখা বলে ভালোবেসেছিল। তারা ভেবেছিল আমরাও যেমন কানাইয়াও তেমন। কানাইয়ের ঘরে মা আছে, আমাদের ঘরেও মা আছে। কানাইয়ের মা কানাইয়াকে আদর করে ভালোবাসে, তেমনি আমাদের মা আমাদেরও আদর করে ভালোবাসে। কিন্তু হ্যাঁ রে শ্রীরাম, এখানে একটু তফাৎ আছে, এখানে একটু পার্থক্য, একটু তফাৎ। কি তফাৎ? আমরা হলো বাঁচা মরার মন্ত্র জানি না, আমাদের কানাইয়া হলো বাঁচা মরার মন্ত্র জানে। যেদিন কালী দহির বিষজলে বিষজল পানে করে আমরা সকলে রাখালে ধন্যবাদ প্রাণে ত্যাগী করেছিলাম, আর আমাদের কানাইয়া নাকি ওই কালী দহির বিষজল সংগ্রহ করে না জানে কি মন্ত্র করে আমাদের অঙ্গে ছিটাইয়ে দিয়েছিল, আর সেদিন আমরা মৃত্যুদেহে প্রাণ ফিরে পেয়েছি। কানাইয়া রে, কিন্তু একটু তফাৎ, আমরা বাঁচা মরার মন্ত্র জানি না, কানাইয়া বাঁচা মরার মন্ত্র জানি। আমার ভগবান সব দিয়েছে, এই মন্ত্রটাই শুধু বাকি রেখেছে। এতটুকু যদি দিত, এখন তো ঘরে ঘরে ভগবান বের হয়ে গেছে, তাই না? এখন ঘরে ঘরে ভগবান বের হয়নি, তাতেই তো ভগবানকে মানেন। আর বাঁচা মরার মন্ত্রটা যদি দিত, কেউ ভগবানকে মানত? এইটুকু তফাৎ রেখেছেন, এইটুকু শুধু কাছে রেখেছেন। হরি বল। শ্রীরাম বলছে, বা অপরাধ তো করেই ফেলেছি, এখানে তোরা অপেক্ষা কর, আমি নন্দালয়ে যাই, দেখি কানাইয়া আমাদের অপরাধ ক্ষমা করে দেয় কিনা। এই বলে শ্রীরাম দ্বাদশ রাখালগণকে পথ মাঝে দাঁড়িয়ে রেখে নন্দালয়ে প্রবেশ করলেন। আহা শ্রীরাম যা মোজা ইয়া কহে ও ভাই নন্দে নানা দানা
ও তুই আজ কি গোঠে ওরে যাবি নে ভাই রে গোঠের অধি এ দেখ বেলা হলো বল বল আজকে গোঠে কথা বলছিস না কেন ও তুই যাবি রে ভাই ওরে গোঠে রাধে ওরে বেলা যে হলো ও তুই আজ কি গোঠে ওরে যাবি নে ভাই গোঠের অধি বেলা যে হলো বল বল আজকে গোঠে যাবি রে ভাই হরিব হয় আজকে গোঠে যাবি গোঠের অধি তোর না শুনিলে বলবে না গোঠে তোর না শুনিলে বলবে নয় রাখাল রে উলবন্ধ হইয়া বেড়ায় যাতে খোরা খাল কানাইয়া ও ভাই কানাইয়া 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 বলে চিৎকার করছে কাছে গিয়ে বলছে ভাই ও কানাইয়া তাকিয়ে দেখ গগনে গোঠের বেলা অধিক হয়ে চলে যাচ্ছে বল ভাই তুই কি গোঠে যাবি না তাকিয়ে দেখ বেলা যে অধিক হয়ে চলে যাচ্ছে তুই কি গোঠে যাবি না কথা নেই ভাষা নেই কানাইয়া অধবদনে চেয়ে আছে শ্রীরাম বলছে বা অপরাধ তো করে উন্মত্ত হইয়া বেড়ায় যতে কো রাখা যতে কোরা খাল এই যে তুই তো ঘরে বসে আছিস আর ধ্যানের পাল কত মা আছে পাগলের মতো ছোটাছুটি করছে আর আমি কি করছি জানিস তাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে কোথায় আমি আগে যত চালাই ধেনু পিছু পানি ধারে ও কানাই নেহার চাঁদ মুখ না হেরে তোমায় ওরে না হেরে ওরে না হেরে না হেরে তোমার কানাই আমি ধেনুর পালকে যত আগে আগে চালিয়ে নিয়ে যাই কি করে একে পা যদি এগিয়ে যায় আবার দুপা যেন পাছু পানে ধান কি করে জানিস অদূরে তাকিয়ে থাকে আর বলে আমাদের হরি বলা বদন আসছে কিনা যতক্ষণ ওই হরি বলা বদন আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ গোষ্ঠ গোচরণে যাত্রা করিব না শ্রীরাম তুই ভাবনা করিস আমরাই তোকে ভালোবাসি না না আমরাই তোর সাধন করি না না আমরাই যে তোর ভজন করি না শুধু তাই নয় শুধু আমরাই তোকে ভালোবাসি না শুধু আমরাই তোকে ভজনে করি না সাধনে করি না ও কানাই তাকিয়ে দে ওরা তো বনের পশু বনের গাভী পশু কোলে ওদের জন্ম হয়েছে ওরা গাভী জাতি কথা বলিতে পারে না তথাপিও তারা ইশারা ইঙ্গিতে কাঁদে আর বলে আমাদের হরি বলা বদন আসছে ও কানাই তাদের ভাব ভালোবাসাটা কেমন জানিস তারা আকারে ইঙ্গিতে বলে গোবিন্দ হে তুমি আমাদের পশু কোলে জন্ম দিয়েছ তাতে কোনো দুঃখ নেই পশু কোলে জন্ম পেয়ে আমরা ধন্যাদি ধন্য কেন
পশুকুলে জন্ম পেয়ে আমরা নিত্য নিত্য গোবিন্দ সঙ্গ করিতে পারি। বাবা, যারা নিত্য নিত্য গোবিন্দ সঙ্গ করিতে পারে তারা কি কোনোদিন ধন্য না হতে পারে? অসেরা ও কানাই আর কি বলে জানিস? তারা কাঁদে আর বলে গোবিন্দ হে। এই পশুকুলে জন্ম পেয়ে যাবো, আমাদের দুগ্ধ তোমার সেবায় লাগে, সেবায় লাগে। হে গোবিন্দ হে জন্মে পশুকুলে যেমন জন্ম পেয়ে তোমার সঙ্গ পেয়েছে, সেদিন আমাদের এই পশু জন্ম সার হয়ে যাবে। আবার যদি কোনোদিন কোনো কৃপায় তুমি ভবমাঝে পাঠিয়ে দাও, গোবিন্দ হে তুমি আমায় যে কুলেই জন্ম দাও না কেন, হে গোবিন্দ তোমার চরণে আমার এই নিবেদন, তুমি যেন সঙ্গ ছাড়া মোদের করো না হে। যেন সঙ্গ ছাড়া মোদের করো করো না হে। মোদের যে কোলে জন যে কুলে জন জনম হোক না কেন, যেন সঙ্গ ছাড়া তুমি করো না হে। ওরে যে কুলে জন যে কুলে জন ওরে হোক না কেন যেন সঙ্গ ছাড়া মোদের করো না না গো। মোর যে তোর সঙ্গ বড় সঙ্গ বড় সঙ্গ বড় ভালো বাসি, যেন সঙ্গ ছাড়া তুমি করো না হে। ওরে সঙ্গ বড় ওরে সঙ্গ বড় ভালো বাসি, যেন সঙ্গ সঙ্গ ছাড়া কোনো না গো।
শুধু এ জনমে শুধু এ জনম প্রতি জনম জনমে যেন তোমার সঙ্গ ছাড়া আমাদের করো না হে। তুমি এ জনমে না প্রতি জনমে জনমে যেন তোমার ওই মধুর সঙ্গ ছাড়া আমায় করো না গো। যে কুলেই জনম দাও না কেন সঙ্গ ছাড়া ছেড়ে করো না। মোরা যে তোমার সঙ্গ বড় ভালোবাসি। শ্রীরাম কাছে আর বলছে কারা যদি কোনোদিনে পশু বলিতে হয় খদিরারি কোনোদিনে পশু বলে রাখিস যদি পশু বলিতে হয় তুই আমায় বল ভাই ওরা যে পশু নয় ওরা আকারে পশু কিন্তু সত্যি ওরা পশু নয় পশু আমার কেননা দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে কোনোদিনই কৃষ্ণ বলে কাঁদিতে পারিলাম আর ওরা বনের পশু হয়ে দুনয়নে বহে কৃষ্ণ নামের ধারা ওদের যে পশু বলে ডাকে স্নেহা দুনয়নে বাহে দুনয়নে বাহে যাদের দুনয়নে কৃষ্ণ নামের ধারা তারা কি কোনোদিন পশু হতে পারে? পশু নয়। যে দেয় গাভী কুলে জন্ম হলে কি হবে পশু কুলে জন্ম হলে কি হবে আকারে পশু কিন্তু দেখ ওরা সত্যি পশু নয় ওদের যে দুনয়নে কৃষ্ণ নামের বলে বইছে আরে